দেখেন কয়েকদিন পূর্বেই এই হাদি ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক, যিনি একজন মুজাহিদের ভূমিকা পালন করেছেন, আজ তাকে কিভাবে দেখেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রের মাথায় গুলি করা হলো। কারা করেছে? আজকে রাত 10টায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। তার জন্য দোয়া করবেন। ওনারা কিন্তু দেশের স্বার্থেই কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? যেই পরিমাণ জুলুম এই কয়েকটি বছর, যেই পরিমাণ জুলুম হয়েছে আমাদের উপর, বিশেষ করে আমি অনেক মাহফিলে গিয়ে প্রথমেই স্লিপ দেওয়া হয়, হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন। এখন আপনারা জবান খুলে বলেন তো, আমার রাসূল রাজনীতি করছেন কি করেন নাই? রাজনীতি করেছেন, রাজনীতি করেছেন। রাজনীতি করতেই হবে, তবে আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? আল্লাহ তাআলার জন্য যদি রাজনীতি করা হয়, তাহলে এই রাজনীতি করেও আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনের রাজকে বিজয় করার জন্য যারা কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে ইনশাআল্লাহ। হাদি ভাই ইন্তেকাল করেছেন একমাত্র দেশের জন্য। দেশের জন্য যারা নড়ে, দেশের জন্য যারা জীবন দেয়, এরা দেশের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষকেই আমরা চাই, কিন্তু আমরা তাকে হারিয়ে ফেললাম। আমরা সকলেই তার জন্য দোয়া করব। তার ছোট্ট সন্তান মাঝে মাঝে বলতো যে আমি যদি মারাও যাই, আমার এই ছোট্ট সন্তান কাঁধে করে নিয়ে বলেছিলেন তাকে একটু আপনারা তার দিকে খেয়াল রাখবেন। এমন বাবা কয়জনের আছে? দেশের জন্যই জীবন দিয়েছেন তিনি, কিন্তু তারা কারা তাকে এইরকম হত্যা করলো? গভীর ষড়যন্ত্র কারা করছে? তারা এই দেশের মানুষ আছে না নাই? সেরকম মানুষ আছে। এই জন্য আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবো ইনশাআল্লাহ। আর আমরা কোনো জালেমের হাতে ক্ষমতা দিতে চাই না। যারা প্রকৃত দেশপ্রেমিক আল্লাহওয়ালা, আমরা তাদেরকে দেখতে চাই ইনশাআল্লাহ। বলতেছিলাম 1 নম্বর ইহসানের কথা, 1 নম্বর ইনসাফ, 2 নম্বর ইহসান। সেটি হলো সর্বপ্রথম যেই দুইটা মানুষ ইহসানের হক রাখে, সেটি হলো মা আর বাবা। মা আর কি? বাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? অর্ধ জাহানের বাদশা তিনি, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর। যেই ওমরের কাছে একজন ইহুদি আসছে, আসার পরে বলতেছেন 4টা প্রশ্নের জবাব দিতে পারলে আমি খ্রিস্টান, ইহুদি তো না খ্রিস্টান, আমি খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হব। কয় প্রশ্ন বলেন তো? 4টা প্রশ্ন। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে একজন খ্রিস্টান পাদ্রী এসে বলতেছেন 4টা প্রশ্ন করবা, জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হব। কয় প্রশ্ন বলেন তো? 4টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আছে, যেই প্রশ্ন মা বাবার পক্ষে প্রশ্ন, মা বাবার কথা যেই প্রশ্ন। এই জন্য 4টা কথা বলেই আমার আলোচনা শেষ করব। 1 নাম্বার প্রশ্ন হলো, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে এসে বলতেছেন 1 নাম্বার প্রশ্ন হলো, তাম পৃথিবীর ভিতরে কোন সেই জায়গা, যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন সেই জায়গা, যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? 1 নম্বর প্রশ্নের জবাব দিবেন। এবার খলিফাতুল মুসলিম ওমর বলতেছে 2 নম্বর প্রশ্ন কি বলো? এবারে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কোন সেই 2 ভাই, যে 2টা ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, একই জায়গায় জন্মগ্রহণ করেছে, একই সময়ে জন্মগ্রহণ করেছে, 2টা ভাই, আবার একই সঙ্গে তাদের মৃত্যু হলো, একই জায়গায় মৃত্যু হলো, কিন্তু ইতিহাস বলছে 2টা ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। 5 লাগছে কি লাগে নাই বলেন তো? একই সঙ্গে জন্ম, একই মায়ের পেট থেকে জন্ম, মৃত্যু হয়েছে একই সঙ্গে, একই সময়ে মৃত্যু হয়েছে, কিন্তু ইতিহাস বলছে 2টা ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল কত বছর? 100 বছর। এটা কি সম্ভব নাকি বলেন তো? 3 নাম্বার প্রশ্ন বলো, খলিফাতুল মুসলিমিন বলতেছেন খ্রিস্টান পাদ্রী 3 নাম্বার প্রশ্ন বলো। খ্রিস্টান পাদ্রী বলতেছেন পৃথিবীর কোন সেই কবর, যেই কবরের ভিতরে লাশটা জিন্দা, কবরটা জিন্দা, কিন্তু ওই লাশটা কবরের ভিতরে থেকে কবরটা তাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন আল্লাহর নিয়ামত দেখায়। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এবার 3 নাম্বার প্রশ্ন হলো,
পৃথিবীর কোন সেই কবর যেই কবরের লাশটা জিন্দা, কবরটা জিন্দা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাইছে। এবার বলতেছেন 4 নম্বর প্রশ্ন কি বলেন? এবার খলিফাতুল মুসলিমিন যেই মাত্র বলছে 4 নম্বর কি প্রশ্ন বলেন, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন সেই জেলখানা যেই জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অনুমতি নাই, বাহির থেকে আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সেই জেলখানার কয়েদি জেলখানায় থেকে থেকে জীবিত অবস্থায় বাহিরে চলে আসে। আল্লাহু আকবার বলেন। কয়টা প্রশ্ন বলেন তো? 4টা প্রশ্ন, জবাব জানার দরকার, জোরে বলেন তো আছে না নাই? এবার খলিফাতুল মুসলিমিন বলতেছেন খ্রিস্টান 4টা প্রশ্নের জবাব দিতে যদি পারি তাহলে আমার কথা কি রাখবা? হ্যাঁ কথা রাখবো। কি কথা বলেন? 4টা প্রশ্নের জবাব যদি দিতে পারি তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন 1 নম্বর প্রশ্ন করেছো আমার, এই প্রশ্নগুলো জবাব দেওয়ার আমার দরকার নাই। আমার ছোট্ট ভাতিজা যার নাম হলো রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 10 থেকে 12 বছর বয়স ওই সময়। কত বছর? 10 থেকে 12 বছর। মুসলমান বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলতেছেন, ভাতিজা 4টা প্রশ্নের জবাব দিয়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন 4টা প্রশ্ন করেছো খ্রিস্টান পাদ্রী তুমি? হ্যাঁ করেছি। এই 4টা প্রশ্ন কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো নাকি বলো? খ্রিস্টান পাদ্রী টেনশনে পড়ে গেলেন। এবার বলতেছেন 4টা প্রশ্ন আমি খ্রিস্টান পাদ্রী আজ পর্যন্ত মিলাইতে পারি নাই, কিন্তু ছোট্ট বাচ্চা কেমনে 4টা প্রশ্নের জবাব দিবে? আল্লাহু আকবার বলেন। এবার রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন 1 নাম্বার প্রশ্ন করেছো পৃথিবীর কোন সেই জায়গা যেই জায়গার ভিতরে সূর্যের আলো একবারে পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আল্লাহু আকবার বলেন। এবার তিনি ডাক দিয়ে বলতেছেন 1 নাম্বার প্রশ্ন পৃথিবীর কোন সেই জায়গা যেই জায়গার সূর্যের আলো একবার পড়েছে পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাকে যখন ফেরাউন যখন আক্রমণ করার জন্য যাচ্ছিল এমন সময় খলিফাতুল মুসলিমিন এবার মুসলিমের খলিফাতুল মুসলিম ওমরের লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন তেতুলিয়াবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। খুশি না বেজার? আমাদের মুহতারাম চলে আসছেন, আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করে দেব। 1 নম্বর প্রশ্ন হলো সেই সময় যে সময় মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ার ভিতরে রাস্তা করে দিয়েছিলেন ওই সময় নীল দরিয়ার ভিতরে 12টি রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন। আল্লাহু আকবার বলেন। ওই রাস্তাও নাই, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না। সুবহানাল্লাহ। ভালো আছে। দোয়া চাই, দোয়া করি। হুজুর চলে আসছেন, আগামীতে সময় যদি হয় ইনশাআল্লাহ 4টা প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম ভাঙ্গা ভাঙ্গা গলায়, যখন ওযুর সময় আসে তায়াম্মুমের সময় শেষ পানি আ গিয়া তো তায়াম্মুম কি হয়ে গিয়া খতম হয়ে গিয়া। হুজুর আসছেন, কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। ওনার চমৎকার কণ্ঠে আমরা কোরআন শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।